তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ কারো সাথে পরিচয় হলে নামটা পরিষ্কারভাবে শুনলে কিন্তু কয়েক সেকেন্ড পরেই ভুলে গেলে? তখন একটু অস্বস্তি লাগে, তাই না? কিন্তু সত্যিটা হলো এটা তোমার একার সমস্যা না। অনেকেই ভাবে নাম ভুলে যাওয়া মানে স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু মনোবিজ্ঞান বলে এটা আসলে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার একটা প্যাটার্ন। আমরা যখন নতুন কারো সাথে পরিচিত হই তখন শুধু নাম না, অনেক কিছু একসাথে প্রসেস করি, তাই নামটা ঠিকভাবে ধরে রাখা কঠিন হয়ে যায়। প্রথমত, নামের নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা শুধু একটা লেবেল। আমাদের মস্তিষ্ক এমন জিনিস বেশি মনে রাখে যেগুলোর সাথে কোনো গল্প, অভিজ্ঞতা বা অর্থ জড়িয়ে থাকে। এই কারণেই তুমি কারোর আচরণ, কথা বলার ধরন বা কোনো মজার ঘটনা মনে রাখতে পারো, কিন্তু নামটা মনে থাকে না। দ্বিতীয়ত, মনোযোগের সমস্যা। যখন কেউ নিজের নাম বলে তখন তুমি হয়তো ভাবছো কি বলবে, কেমন ইমপ্রেশন দেবে বা সে তোমাকে কিভাবে দেখছে। এই সব চিন্তার কারণে তোমার মন পুরোপুরি নামের দিকে থাকে না, ফলে নামটা মস্তিষ্কে ঠিকভাবে ঢোকার সুযোগই পায় না। তৃতীয়ত, আমাদের মস্তিষ্ক মুখ চিনতে অনেক বেশি দক্ষ, নাম না। এজন্যই তুমি অনেক দিন পরেও কারো মুখ চিনতে পারো, কিন্তু নামটা মনে করতে পারো না। চতুর্থত, যদি তোমার মাথায় সবসময় অনেক চিন্তা চলে তাহলে নতুন তথ্য মনে রাখা কঠিন হয়ে যায়। অতিরিক্ত চিন্তা মস্তিষ্কে চাপ তৈরি করে। পঞ্চমত, আমরা নামের সাথে কোনো সংযোগ তৈরি করি না। পরিচয়টা খুব দ্রুত হয়ে যায়, তাই মস্তিষ্ক কোনো অ্যাসোসিয়েশন বানাতে পারে না। আর সংযোগ না থাকলে নামটা খুব সহজেই ভুলে যায়, কারণ মস্তিষ্ক একা একা তথ্য ধরে রাখতে পছন্দ করে না। কিন্তু ভালো খবর হলো এটা ঠিক করা যায়। তুমি যদি নামটা মনোযোগ দিয়ে শোনো আর কথার মাঝে 2-3 বার ব্যবহার করো তাহলে মনে রাখা অনেক সহজ হয়। তাই নাম ভুলে গেলে নিজেকে দোষ দিও না, এটা বুদ্ধির সমস্যা না, এটা তোমার মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার পদ্ধতি। শুধু একটু সচেতন হও আর দেখবে ধীরে ধীরে সব সহজ হয়ে যাচ্ছে।